নমস্কার নমস্কার বন্ধুরা, জয়কালী বেঙ্গলি ট্যাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জ্ঞান নিতে কেউ ভুলবেন না। তো বন্ধুরা চলুন, আজকে সবার প্রথমে শুভ বিজয়া। প্রত্যেককে আমার তরফ থেকে, জয়কালী ট্যাট পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত হয়ে যান। আপনার লাইফে পজিটিভই আপনারা দেখতে পাবেন। তো চলুন, আজকে আপনাদের জন্য লোড নেবার আগে আপনার অরা ক্লিনস করবো, যাতে অনেক দিন হয়ে গেছে আমি ওপেন ভিডিওতে আসতে পারিনি। পুজোর জন্য আমি ভিডিও ছেড়েছি, আপনারা অবশ্যই দেখেছেন। তো চলুন, আজকে আমি আপনাদের ফার্স্ট অরা ক্লিনস করবো, তারপরে আপনাদের জন্য ডাউনলোড নেব। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, বুকিং চালু আছে, আপনারা বুকিং করতে পারেন আমার পার্সোনাল রিডিংয়ের জন্য। শুধু পার্সোনাল রিডিং, সব বিষয়েতেই আপনার যদি তন্ত্রক্রিয়া বা আপনার বাচ্চার জানা কিছু থাকে, বা আপনি ট্যারো রিড করে কিছু জানতে পারবেন, বা আপনার বাস্তুতে কোনো প্রবলেম আছে, তো ইভেন সিগনেচার পর্যন্ত আপনি টেস্ট করতে পারেন। তো আমার নাম্বার হচ্ছে 8918960286, এই একটা নাম্বার। আর একটা নাম্বার হচ্ছে 8906956416। এই দুটো নাম্বার ছাড়া কিন্তু আপনি অন্য কোনো নাম্বার পাবেন না। এই দুটো নাম্বারেতেই বুকিং হবে, আর আমি নিজে কল রিসিভ করি। তো আপনারা আমাকে আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। যাদের হোয়াটসঅ্যাপ আছে প্লিজ কাইন্ডলি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আর যারা ইন্ডিয়ার বাইরে থেকে রিডিং নিতে চাইছেন তাদেরকে বলবো হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, কারণ ইন্ডিয়ার বাইরের চার্জ আলাদা। আর বাংলাদেশ থেকে যারা কোনো উপায় নেই আমার কাছে, আমি আগেই সারেন্ডার করে দিচ্ছি। আপনারা ভিডিও থেকে ব্লেসিং, এখান থেকে আপনারা গাইডেন্স নিয়ে নিন। তো চলুন, আজকে আমি আপনাদের ফার্স্ট অরা ক্লিনস করবো, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনাকে বিরক্ত না করতে পারে, না ডিস্টার্ব না করতে পারে। কারণ অনেক দিন হয়ে গেছে আপনাদের অরা ক্লিনস হয়নি। তো আগেই সরি বলছি, যেহেতু আমার বাড়িতে পুজো ছিল। ওম ক্লিম কালিকায় নমঃ, ওম ক্লিম কালিকায় নমঃ। জয় মহাকাল। আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরে দাও। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার। সমস্ত ভিউয়ার্সদের যারা পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত আছেন, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। তাদের দিকে যদি কেউ কোনো খারাপ জিনিস পাঠিয়ে থাকে, যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাচ্ছে, ব্যাকফায়ার হচ্ছে, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি, রিটার্ন টু সেন্টার। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের জন্য ফার্স্ট যেটা ডাউনলোড আছে সেটা হচ্ছে যে প্রথমত আপনাকে বলা হচ্ছে আপনার ভয়কে দূরে সরান। কিছু বন্ধু, আপনি যে কোনো বিষয়েতে কাজ করছিলেন, কিন্তু কাজ করার সাইডে আপনার কিছু ইমোশনাল সাইড আছে। ইমোশনাল সাইডটাকে মানে আবেগপ্রবণ সাইড যেটাকে বলে, ধরুন জাস্ট আমি আপনাদেরকে মানে ক্লিয়ার করে দিচ্ছি। আপনি হচ্ছেন সেই ধরনের ব্যক্তি যে কিছু জীবনে করতে চাইছেন, এবং বহুদিন ধরে আপনি চেষ্টা করছেন সেই জায়গাটা, সেই জিনিসটা মানে সাকসেস করতে, বা কোনো জিনিসের প্রতি আপনি ভীষণভাবে এফোর্ট লাগাচ্ছেন, জোর লাগাচ্ছেন, কাজটা করার বারবার চেষ্টা করছেন, কিন্তু আপনি কোনো না কোনোভাবে আগিয়ে যেয়ে আবার পিছিয়ে আসছেন, বা আপনি যে জায়গাটা চাইছেন সেই জায়গাটা আপনি পাচ্ছেন না। এরকম আপনার সঙ্গে যদি হয়ে থাকে, তাহলে আজকের মেসেজ আপনার জন্য। প্রথমত হচ্ছে, আপনি এই মুহূর্তে যে জায়গায় আছেন, ভগবান, ইউনিভার্স বা আপনি যাকেই বানেন, আমাকে জাস্ট আপনাকে বলতে বলা হচ্ছে, জানাতে বলা হচ্ছে যে ভয়কে আপনাকে দূরে সরাতে হবে। কারণ আপনার লাইফে কিছু এমন ব্যক্তি আছে যারা আপনাকে ভয় দেখিয়ে আপনার জীবনে ব্লকেজ আনার চেষ্টা করছে, আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। সাপোজ আপনি ধরুন, আপনার উইক পয়েন্ট কে জানবে? আপনি এমন একটা ব্যক্তি, আপনার উইক পয়েন্ট নিশ্চিত আপনার কাছের ব্যক্তিরাই জানবে। আপনি নিশ্চিত আপনার বাইরের লোকেদের আপনি উইক পয়েন্ট বলবেন না, আর বললেও বাইরের লোকেদের কাছ থেকে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন।
তো এইরকমই আপনার খুব ক্লোজড কোনো বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার হতে পারে যে আপনাকে কোনো না কোনো জায়গায় একটা ব্লকেজের মধ্যে রেখেছিল। ব্লকেজের মধ্যে রাখা মানে আপনি যাতে এগিয়ে যেতে না পারেন। কারণ নর্মালি আপনি যে ফ্যামিলি থেকে বিলং করছেন সেখানে হয়তো আপনার উন্নতি বা আপনার এগিয়ে যাওয়াটা কিছু ব্যক্তির কাছে জেলার্সের কারণ হচ্ছে, বা কেউ কোনো ব্যক্তি মানে কিছু ব্যক্তি, কোনো ব্যক্তি বলবো না, আমি গ্রুপ বলবো, আপনার পিছনে গ্রুপ আছে, গ্রুপ করে কিছু ব্যক্তি আপনাকে হিংসে করে আপনার জিনিসগুলোকে ব্লকেজ দিচ্ছে। তো ফার্স্ট মেসেজ হচ্ছে, আপনি যদি দেখেন কোনো ব্যক্তি, কোনো মানুষ, সে খুব ক্লোজড হোক আর বাইরের হোক, সে যদি আপনাকে কোনো ব্লকেজ দিচ্ছে বা তার থেকে কোনো ঈর্ষামূলক, হিংসামূলক কিছু জিনিস আপনি দেখতে পাচ্ছেন, দেন কাট আপ করুন সেখান থেকে। আপনি কি করে কাট আপ করবেন? আমি বলেছি, কেউ যেন আমাকে জিজ্ঞাসা করেছে কট কাটিংটা কী। তো প্লিজ আপনারা যদি ইন্ডিয়ার মধ্যে থাকেন আর আমার ফিস চার্জ হচ্ছে 1000 রুপিস, অবশ্যই 1000 টাকা খরচা করে আপনি রিডিংটা বুক করে আমার কাছ থেকে জানুন, ঠিক আছে? সেটা করলে আমার মনে হয় আপনারও কাজে লাগবে, আপনি অনেক কিছু জানতেও পারবেন, আর কীভাবে করবেন সেটাও আপনি জানতে পারবেন। তো আপনারা কট কাটিং করবেন এই সমস্ত ব্যক্তির সঙ্গে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, স্যারেন্ডার করে দিন ভগবানের কাছে, ফুললি স্যারেন্ডার করে দিন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন করুন, না করতে পারলে স্যারেন্ডার করে দিন। আপনি ভগবানের কাছে, আপনি ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করুন, মানে বলে দিন আপনার মনে যদি কোনো কষ্ট থাকে, আপনাকে যদি কেউ হার্ট করে থাকে, আপনার কোনো জায়গায় মনে হচ্ছে আপনি পেরে উঠছেন না, নর্মালি আপনার মেসেজ আসছে আপনি ফেড আপ হয়ে গেছেন, ভগবানকে কোনো না কোনো জায়গায় দোষারোপও করছেন, মনে হচ্ছে যে তুমি নেই, কিন্তু না, আপনার টেস্ট চলছে, হেরে যাওয়ার কোনো জায়গায় নেই। তো আপনাকে বলা হচ্ছে আপনি ভগবানের কাছে স্যারেন্ডার করুন, আর যে কাজটা আপনি করছেন সেই কাজটার দিকে আপনি মন দিয়ে দিন। এবং জেলাস ব্যক্তিগুলোর কাছে কিছু বলারও দরকার নেই, তাদের সঙ্গে কোনো আর্গুমেন্টেরও যাওয়ার দরকার নেই। সেলফ লাভকে চুজ করুন, নিজের ওপর গুরুত্ব দিন। আর আপনার জীবনের সবথেকে বড় জিনিস হলো নিজেকে গুরুত্ব দেওয়া। আপনি নিজেকে গুরুত্ব দিচ্ছেন না বলে প্রবলেমটা এত কিছু হচ্ছে। কারণ দেখুন, আপনি সামনের ব্যক্তির জন্য 100% এফোর্ট লাগাচ্ছেন, তাদের জন্য 100% ইমোশনালি সমস্ত কিছু করে যাচ্ছেন, কিন্তু যে ব্যক্তিগুলোর জন্য আপনি 100% করছেন সেই ব্যক্তিগুলো কি আপনাকে ফিডব্যাক দিচ্ছে? আপনার ইমোশন, আপনার ভালোবাসা, আপনার কিছু করা, তারা কিন্তু ফিডব্যাক আপনাকে দিচ্ছে না। সেই মুহূর্তে আপনার কি করা দরকার? আপনি কাট আপ করুন। অর্থাৎ যে ব্যক্তিগুলোকে ভালোবাসা দেওয়ার পরেও আপনাকে ভালোবাসা ব্যাক করেনি, যে ব্যক্তিগুলোর যত্ন নেবার পরেও, যে ব্যক্তিদের প্রতি আপনি আপনার পুরো দায়িত্ব পালন করার পরেও আপনাকে তারা সেই জায়গাটা দিচ্ছে না, তো এবার স্টপ, থেমে যান। কারণ আপনি, আপনার মনে যে ইচ্ছেটা আছে সেটা খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে, ইউনিভার্স পূরণ করবে, কিন্তু তার আগে আপনাকে এই সমস্ত জেলাস ব্যক্তি কনফার্মেশন জন্য আকাশ ডাকছে, ইউনিভার্স নিজে আপনাকে বলছে, পুরো গর্জাচ্ছে যে এবার থামো। যার জন্য মেসেজ আসছে তাকে বলা হচ্ছে এবার থামো, অনেক হয়েছে, এনাফ, এনাফ ইজ এনাফ। একটা টাইম পর আপনার থেমে যাওয়া উচিত। আর যারা অলরেডি এটা কাট অফ করেছেন, থেমে গেছেন, তো উইস ইউ অল দ্য বেস্ট, আপনার ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হবে। জেলাস ব্যক্তিগুলোকে না নিজের এনার্জি দেওয়া বন্ধ করুন। যদি বলেন কীভাবে দিদি নিজের এনার্জি দেওয়া বন্ধ করব, তাদের কথা চিন্তা করবেন না, তাদের থেকে নিজেকে দূরে রাখবেন। যে কাজগুলো নিজের দরকার, নিজের উন্নতির জন্য, নিজের ভালো থাকার জন্য, সেই জিনিসগুলোর সঙ্গে যুক্ত হন। যে সমস্ত ব্যক্তিগুলোর কথা শুনুন, আমি একটা জিনিস মানি যে সব জিনিস, সব ব্যক্তি, সব মানুষের মন জুগিয়ে চলা যায় না। যে জায়গাটা আপনি গেলে আপনার খারাপ হচ্ছে, যে মানুষগুলোর সঙ্গে কথা বললে আপনি কী পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, যে মানুষগুলোর সঙ্গে মিশতে গেলে আপনাকে এনি হাউ এনি কস্ট আপনাকে ছোট করছে, তো আমার মনে হয়, আমি বলছি না সেই মানুষগুলো খারাপ, আপনার জন্য হয়তো সেই জায়গাটা ঠিক নয়, আপনি বেরিয়ে আসুন।
মানুষ প্রত্যেকেই ভালো, মানুষকে কোনো মানুষই খারাপ না, কিন্তু সেটা হয়তো আপনার জন্য সুটেবল না। আপনি সেখান থেকে বেরিয়ে আসুন, এবং এটা জানার পরেও যদি আপনি সেই মানুষগুলোর সঙ্গে যুক্ত থাকেন আর বারবার আপনাকে ধাক্কা দেওয়া হয়, আর আপনি মনে ঠাকুরের কাছে যেয়ে বলছেন আমার কেন হচ্ছে না, কেন হচ্ছে না, কত সাইন দেবে? কাজ আপনাকেই করতে হবে। যদি আপনাকে কেউ ডিস্টার্ব করে, তাকে চিৎকার করে হোক, তাকে ধাক্কা দিয়ে হোক, বের হতে আপনাকেই হবে। ভগবান সেই যোগ্যতা, সেই কারেজ, সেই আপনাকে সেই ক্ষমতা দিয়ে দেবে, কিন্তু করতে আপনাকে হবে। আপনার হয়ে ওপর থেকে কেউ এসে ধুম করে আপনার সামনে পড়ে যাবে না আর আপনার হয়ে কাজটা করে দেবে না, করতে আপনাকে হবে। অ্যাকশান আপনাকেই নিতে হবে। মেন্টাল, আপনার মাইন্ডকে পাওয়ার দেবে ভগবান, সেই অজানা শক্তি, হঠাৎ করে আপনার মধ্যে ওই পাওয়ারটা এসে যাবে। তো আপনি অবশ্যই এটা করবেন। আপনার জন্য মেসেজ আসছে, আর আপনার ইচ্ছে 100% পূর্ণ হবে। ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার, নিজের ভয়কে দূরে সরিয়ে দিন, স্যারেন্ডার টু দ্য ডিভাইন, ভগবানকে স্যারেন্ডার করুন। আমি এই দুটো জিনিস আপনার জন্য মেসেজ আসছে। এবার আমি দেখব আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য আজকে কি জানা দরকার, কি মেসেজ আসছে আপনার জন্য। এই সময় ইউনিভার্স কি জানাচ্ছে, এই সময় কি জানাচ্ছে, ভালো খারাপ কি জানাচ্ছে, আপনার জন্য কি মেসেজ আসছে? প্লিজ গাইড মি, প্লিজ। আমার সমস্ত ভিউয়ার্সের জন্য যা মেসেজ আছে, ওকে ওকে, ওয়ান মোর প্লিজ, থ্যাংক ইউ। অলরেডি একটা কার্ড, দুটো কার্ড আছে, 10 অফ কাপস, 4 অফ কাপস রিভার্স এসছে, আচ্ছা, নাইট অফ ওয়ান্ড, 6 of sword, strength card reverse, 3 of cups, knight of sword and ace of sword, 5 of sword, okay, 5 of wands, the hermit, okay, one more card, okay, the Hierophant, bottom of the deck, Prince of Coins. 1 minute, just কার্ডটা সাজিয়ে নিই। প্রথমত হচ্ছে আপনাদের জন্য যেটা মেসেজ আসছে, আপনার লাইফে যদি কোনো কেওয়াস তৈরি হচ্ছিল, কোনো অশান্তি তৈরি হচ্ছিল, কোনো জায়গায় আপনার মনে হচ্ছিল সবার কাছে আপনি খারাপ হয়ে যাচ্ছেন, যে কোনো জিনিস, যে কোনো কিছুর ব্লেম আপনার উপরে এসে যাচ্ছিল, আপনাকে কিছু জিনিসের ব্লেম দেওয়া হচ্ছিল। ইভেন আমি দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু বন্ধু, আপনার সিমটম হচ্ছে আপনার যদি মাঝে মাঝেই মাথা ঘুরে যায় বা মাথা যন্ত্রণা হচ্ছে, মাথার চক্র দিচ্ছে, যদি হঠাৎ করে আপনি নর্মাল আছেন কিন্তু হঠাৎ করে আপনার মাথাটা ঘুরে গেল, যদি এই ধরনের কিছু হয়ে থাকে, তো আমি ডেফিনেটলি বলবো আপনার ক্রাউন চক্রকে কেউ ডিস্টার্ব করছে। ক্রাউন চক্রকে ডিস্টার্ব করা মানে না আপনার ভগবানের প্রতি বিশ্বাস চলে যাবে, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, এবং যে সমস্ত ব্যক্তিরা আপনাকে বেঁধে রাখার চেষ্টা করছিল বা আপনার জীবনে যে সমস্ত ব্যক্তিরা অবস্টিক্যাল তৈরি করছিল, তাদের কাজ করতে সুবিধা হবে। তাই এখানে আপনাদের জন্য ফার্স্ট মেসেজ হচ্ছে আপনার ক্রাউন চক্রকে অ্যাক্টিভেট করুন। ক্রাউন চক্রকে অ্যাক্টিভেট করার জন্য লাইট অফ হলো, অর্থাৎ আপনার ক্রাউন চক্র যদি ব্লক থাকে, ক্রাউন চক্র যদি অ্যাক্টিভেট না থাকে, তাহলে আপনার কিন্তু বারবার মনে হবে ভগবান বলে কিচ্ছু নেই, সুবিচার বলে কিছু হয় না,
ভালো মানুষরা শুধু ঠকে যায় আর খারাপ মানুষরা বেরিয়ে যায়, এটা আপনার মনে হবে। কিন্তু না, এখানে আপনাকে বলা হচ্ছে এনি হাউ এনি কস্ট আপনার ক্রাউন চক্রকে আপনি অ্যাক্টিভেট করবেন। যদি বলেন দিদি কিভাবে ক্রাউন চক্রকে অ্যাক্টিভেট করব, কিচ্ছু না, মেডিটেট করুন, কোনো কিছু করতে হবে না, আপনি 5-10 মিনিট মেডিটেট করুন, মেডিটেশান করুন, ও মিউজিকটা চালিয়ে দিন, দিয়ে চুপ করে বসে থাকুন। যদি মিউজিক নাও পান, একান্তে কোনো জায়গায় যেয়ে আপনি মেডিটেশান করুন, একটু শান্ত হয়ে বসুন। কারণ কোনো না কোনোভাবে আপনার মাইন্ডকে এত কিছু ব্লক, মানে আপনার দিকে এত নেগেটিভ জিনিস থ্রু করা হচ্ছে যাতে আপনি ডিসব্যালেন্স হয়ে যান, আপনি আপনার মেন কাজ থেকে সরে যান। এখানে কারো কারোর জন্য মেসেজ আসছে আপনি খুব দ্রুত গতিতে কোনো কাজ করছিলেন, যদি দেখেন আপনার বিজনেসে কিছু, যেহেতু কালেকটিভ মেসেজ অনেকজনের জন্যই মেসেজ আসছে, মানে সর্বসাধারণের মেসেজ, তো এখানে আপনি হয়তো কিছু কাজ করছিলেন, হঠাৎ করে সেই কাজের ডাউনফল শুরু হয়ে যেতে পারে, সেই কাজ স্লো হয়ে যেতে পারে, বা আপনি স্ট্রেংথের সঙ্গে মানে যে জায়গাটায় যাচ্ছিলেন, মানে আপনার মধ্যে একটা ক্ষমতা এসেছিল বা আপনি আপনার মধ্যে একটা ব্যালেন্স দেখতে পেয়েছিলেন, হঠাৎ করে দেখছেন আপনার জন্য কোনো মানে কিছু ইনব্যালেন্স হচ্ছে। তো এখানে আমি বলবো কারো ম্যারিড লাইফে কিছু প্রবলেম আছে, আপনার ম্যারিড লাইফকে আপনি ঠিক করুন। প্রথমত হচ্ছে আপনাদের ম্যারিড লাইফে যেটা হচ্ছে, কোনো না কোনো জায়গায় আপনারা হাজব্যান্ড ওয়াইফ হন, প্রেমিক প্রেমিকা হন, তো যেটাই হোক না কেন, আপনার পার্টনার যে একে অপরকে আপনারা কিন্তু কোনো না কোনোভাবে ডিস্টার্ব করছেন। তো এখানে আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাকে বলা হচ্ছে কোনো না কোনোভাবে আপনার পার্টনার বা আপনার ফ্যামিলিতে কোনো এমন ব্যক্তি আছে যারা আপনাকে সবসময় নজরদারিতে রাখার চেষ্টা করছে, আপনার প্রতিটা মুভমেন্ট, প্রতিটা জিনিস তারা থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। একই মেসেজ আসছে, তাদেরকে আপনি কাট অফ করুন, ঠিক আছে? এসব সোলের ঊর্জা আছে, আপনি কাট অফ করুন। আপনি যদি কাট অফ করতে পারেন, মানে কাট অফ করা মানে তাদেরকে নিজের লাইফ থেকে বের করতে পারেন। কীভাবে বের করবেন দেখুন, ফিজিক্যালি আপনি হয়তো মানে সশরীরে আপনি হয়তো সেই ব্যক্তিগুলোর কাছ থেকে দূরে যেতে পারবেন না, কিন্তু মেন্টালি আপনি দূরে যেতে পারবেন, সেটা কর্ড কাটিংয়ের মাধ্যমে। এনার্জি দেওয়া বন্ধ করে দিন, আপনাকে বলা হচ্ছে। কারণ এখানে কারো কারোর জন্য পার্টনারই আপনার বিপত্তির কারণ হচ্ছে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে এমন কিছু ব্যক্তি আছে যারা আপনাকে কিন্তু সত্যি ব্যাক স্টেপ দিয়েছিল, তারা কিন্তু পুনরায় আপনাকে ব্যাক স্টেপ দিতে পারে। কিন্তু এই মুহূর্তে আপনি যদি সতর্ক হয়ে যান সেই সমস্ত ব্যক্তির থেকে, দেখুন আমি বারবার বলি ক্ষমা করে দিন। ক্ষমা কেন করবেন না? আপনি প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দিন, কিন্তু দ্বিতীয়বার সেই ব্যক্তিগুলোকে আপনাকে দুঃখ দেবার জন্য, হার্ট করার জন্য আপনি সুযোগ দেবেন না। এটা আপনাদের বলা হচ্ছে কারো কারোর জন্য মেসেজ। কারণ এমন কিছু ব্যক্তি আপনার লাইফে আছে যে আপনার লাইফটাকে পুরো না শুধু অশান্তিতে ভরে দিয়েছে। কারো কারো লাভ লাইফে এত কিছু করেছে আপনার হার্ট ব্রেক হয়ে গেছে, ঠিক আছে? আপনার 4 চক্র হার্ট ব্লক হয়ে আছে, আপনি না নিজেকে ভালোবাসতে পারছেন, না অন্যদের ভালোবাসতে পারছেন। তো এখানে দ্রুত গতিতে আপনার হার্ট চক্রকে আপনি হিল করুন। বা আপনি এতটাই রূঢ় হয়ে গেছেন যে যেখানে কিন্তু আপনি মুখে যেখানে যা পাচ্ছেন সেটা বলে দিচ্ছেন। কিছু ব্যক্তি আপনাকে না এরমভাবে প্রিটেন্ড করতে চাইছে, এরমভাবে আপনাকে মানে লোকের সামনে আনতে চাইছে যে আপনি চিৎকার চেঁচামেচি করুন, আপনি উল্টোপাল্টা কথা বলুন, আপনার কথাটা যেন লোকের কাছে পৌঁছায় যে আপনি খারাপ। এটা প্রমাণ করার জন্য কিছু ব্যক্তি আপনাকে পুশ করতে পারে, সে ব্যাপারে আপনি সতর্ক হয়ে যাবেন। কিছু ব্যক্তির জন্য যেটা আমি দেখলাম, ক্রাউন চক্র আর আপনার হার্ট চক্র, এই দুটোকে কিন্তু ডিস্টার্ব করতে পারে বা ডিস্টার্ব হচ্ছে, এ ব্যাপারে আপনি সতর্ক হয়ে যাবেন। কিছু কিছু ব্যক্তির জন্য মূলাধার চক্রের ওপরে আপনার এফেক্ট চলছে। এই যে জিনিসগুলো আপনার সঙ্গে হচ্ছে, এগুলো যদি আপনি মেডিটেট করেন, যদি আপনি দেখুন, আপনি ট্যারো রিডিং দেখছেন মানে স্পিরিচুয়ালিটি কিছু না কিছু আপনার মধ্যে আছে। আর স্পিরিচুয়ালিটি অর্থাৎ ভগবানের ওপর বিশ্বাস বা ভালোবাসা,
ইউনিভার্সের ওপর ভালোবাসা, এটা না থাকলে কেউ ট্যারো রিডিং দেখে না। তো আপনি ট্যারো রিডিং দেখছেন মানে অবভিয়াসলি আপনার মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি ভগবানের প্রতি বিশ্বাস, আস্থা, বা আপনি এর সঙ্গে যুক্ত আছেন। কিন্তু কোথাও না কোথাও আপনার জন্য মেসেজ যেটা আসছে সেটা হচ্ছে যে আপনি কাকে বিশ্বাস করছেন এটা একটু দেখুন। আপনি যাকে তাকে বিশ্বাস করতে পারবেন না। আর কিছু বন্ধুর জন্য এইটাও মেসেজ আসছে যে আপনি যদি একা চলেন, একা হয়ে যান, আপনার মনে হচ্ছে আপনার আশেপাশে কেউ নেই, তো এখানে হারমিট কার্ড আপনাকে যেটা বলছে আপনাকে নিজেকেই লাইট দেখিয়ে এগিয়ে যেতে হবে। আপনি হয়তো মেন্টর পাবেন না, মেন্টর মানে গুরু। আর আমি ডেফিনেটলি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমি ব্যক্তিগতভাবে বলছি, কাকে গুরু করছেন এটা একটু ভেবে দেখে তারপরে গুরু করবেন। শুধু নামেতে ফাটছে বলে আপনি বিশাল নাম বিশাল নাম বিশাল নাম দৌড়ে যেতে হবে, আমি বলবো একটু সাবধান হয়ে যান। আবারও রিপিটেড মেসেজ, কলিযুগ, ভগবান ঠাকুর এর আড়ালেই অনেক কিছু গণ্ডগোল হয়। তো আমি অনেক ক্লায়েন্ট এরকম পেয়েছি যেটা শোনার পরে আমিও হয়তো একটুখানি মানে কি বলবো, আমারও একটা এখন ইতস্তত বোধ শুরু হয়েছিল যে এটাও হতে পারে। তো হ্যাঁ, অবভিয়াসলি হয়েছে, আমি নিজেও দেখেছি এবং আমার কিছু ক্লায়েন্টকেও আমি পেয়েছি যাদের সঙ্গে এই খারাপ জিনিসগুলো হয়েছে। তো আপনাদেরকে বলা হচ্ছে আপনি গুরু নির্বাচন করার আগে খুব ভেবেচিন্তে গুরু নির্বাচন করবেন, যদি কাউকে গুরু নির্বাচন করেন। আর যদি আপনার কোনো গুরু না থাকে, মহাদেবকে, মা কালীকে গুরু মেনে আপনি নিজের রাস্তা বের করার চেষ্টা করুন। শুনুন, আমি কাউকে ট্যারো রিডিং শিখতে বারণ করি না, আমি অবশ্যই ভালো জিনিস শেখুন, কিন্তু ট্যারো কার্ডের পিছনের হিস্ট্রিটা না জেনে ট্যারো কার্ড শিখতে যাবেন না। বহুজন ভাবছে, মানে অনেকেই ভাবে এটা যে ট্যারো রিডিং, ট্যারো কার্ড হাতে এসে গেল মানে আমি সবার বিষয়ে সব জানতে পেরে যাবো, ইউনিভার্স সব জানিয়ে দেবে। কিন্তু যদি ট্যারো রিডিংয়ের একবার সার্চ করে দেখবেন ট্যারো রিডিংয়ের নেগেটিভ এফেক্টটা কী পড়তে পারে যে রিডিং করে, সে ব্যাপারে কিন্তু সতর্ক হবেন। কিছু বন্ধুর জন্য এটা চ্যানেলিং হচ্ছে বলে আমি বলছি যে খুব আগ্রহ আপনার জাগতে পারে স্পিরিচুয়ালিটির প্রতি, কিন্তু খুব ভেবেচিন্তে আপনি হাত বাড়াবেন। ট্যারো রিডিং শেখা মানে একদম খুব নর্মালি বলে দিল, আরে বাবা এটা কোনো ব্যাপার নয়, এটা কোনো ব্যাপার নয়, কিন্তু এর একটা নেগেটিভ সাইডও আছে। আপনি চ্যানেলিং করছেন মানে আপনাকে কার্ড দেখিয়ে দিল, শিখিয়ে দেওয়া হলো, কিন্তু আপনি নিজেকে প্রোটেক্ট করতে শেখেননি। আপনি যখন চ্যানেলিং করছেন তখন যদি কোনো নেগেটিভ এন্টিটি ওই কার্ড থেকে আপনার দিকে আসে, আপনি সেটাও বুঝতে পারবেন না যে আপনি নেগেটিভ করছেন না পজিটিভ করছেন। এইগুলো আপনাকে কিন্তু সতর্ক হতে হবে। আপনি যেখানেই শিখুন না কেন, সবার আগে যেটা হবে প্রোটেকশান, প্রোটেক্টটা আপনি সেই ম্যাডাম, সেই ট্যারো রিডারদের কাছ থেকে এটা জানুন যে কীভাবে আপনি নিজেকে প্রোটেক্ট করবেন, সেটা জানার পরে আপনি রিডিং শিখুন। ওকে, তো এখানে কারোর জন্য মেসেজ আসছে আপনি স্পিরিচুয়ালিটির মধ্যেও যেতে পারেন, কিছু কাজও আপনি করতে পারেন। আচ্ছা, এখানে আরও কিছু মেসেজ আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে কারো যদি কোনো কাজ বন্ধ হচ্ছে তো আপনাকে বলা হচ্ছে পুনরায় সেই কাজটাকে প্যাশনেটিকভাবে করার জন্য, কারণ এখানে আমি কিছু বন্ধুর গ্রোথ দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্রিন্স অফ পেন্টিক্যাল যেটা বলছে কিছু শেখার কথাও বলছে, বা পুনরায় আপনি কিন্তু কিছু করতে পারেন। ইয়েস, দ্য সান কার্ড। তো আপনাদের এখানে বলা হচ্ছে যে কাজ আপনাদের এই মুহূর্তে ছোট মনে হচ্ছে, যে কাজ আপনি হয়তো গ্রোথ খুবই কম, আপনার মনে হচ্ছে যে আপনি এখান থেকে বেরোতে পারবেন কি না বা করতে পারবেন কি না, অবভিয়াসলি আপনি কাজ করতে পারবেন। আপনি গুরুত্ব দিন। আচ্ছা, এখানে কারো জন্য মেসেজ আসছে আপনার শনি 7.5 চলতে পারে, বি কেয়ারফুল। শনি 7.5 চলছে, 100% শনির নজরে আপনারা আছেন, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সম্ভবত এদিকে হচ্ছে মৃণ, কুম্ভ আর মকর, ঠিক আছে, তো এরকমই হবে আপনার রাশি বা লগ্ন। তো এখানে আমি দেখতে পাচ্ছি 7.5 চলছে, কিছু জিনিস আপনার ডিস্টার্ব হতে পারে এই সময়তে। ফার্স্ট হচ্ছে শনিদেবকে কোনোভাবে আপনারা ডিস্টার্ব করবেন না, মানে বিরক্ত করবেন না, অর্থাৎ গরিবদের, পশু পাখি জন্তু জানোয়ারদের দান, কিছু খাওয়া দাওয়া, এগুলো আপনারা কিন্তু কন্টিনিউ করবেন যাদের 7.5 চলছে।
এবং নিজের কর্মাকে ঠিক রাখার চেষ্টা করবেন। যদি কিছু খারাপ আপনার সঙ্গে হয়, অবশ্যই শনি সাড়ে সাথী যারা চলছে পার্সোনাল রিডিং নিয়ে জানবেন কিভাবে আপনি এখান থেকে নিজেকে ঠিক রাখতে পারবেন। কারণ শরীর সাড়ে সাথী চললে যদি আপনার ভালো কর্মা থাকে, আপনি 100% জানেন আপনাকে একটা ভালো জায়গা উনি দিয়ে যাবেন যাওয়ার আগে। ওকে, বলতে বলতেই দেখুন 10 অফ পেন্টিকাল। যদি শনি সাড়ে সাথী আপনার চলে, সেকেন্ড মানে ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে যে আপনার যদি ভালো কাজ থাকে তাহলে পেন্টিকাল স্টেবিলিটি, কারণ শনিদেবী রাং থেকে রাজা, রাজা থেকে রাং মানে ভিখারি থেকে রাজা করার, রাজা থেকে ভিখারি করার ক্ষমতা একজনেরই আছে। তো আপনার যদি ভালো কাজ গুড কর্মা কিছু থাকে তাহলে আপনি কিন্তু টাকা এই সমস্ত জিনিসের অবস্টিকাল আপনার দূরে সরে যাচ্ছে 100%। আর যদি আপনার দ্বারা কোনো নেগেটিভ জিনিস হয়ে থাকে তো আপনি ক্ষমা চান, ক্ষমা প্রার্থনা করুন। অটোমেটিক্যালি হয়তো আপনার একটু এদিক ওদিক হতে পারে। আশা করছি কেউ নিজের ভুল বুঝতে পারলে যে আপনার দ্বারা ভুল হয়ে গেছে সেটা যদি আপনি বুঝতে পেরে যান তাহলে আপনার লাইফে কিন্তু সবই স্মুথলি হয়ে যাবে। ওকে, ডেথ কার্ড এসেছে এখানে, আমি দেখবো ডেথ কার্ডের সঙ্গে কী হয়েছে। ও হো, কেউ ট্রান্সফার, আমি বললাম না এখানে যারা যারা ভালো কাজ করেছিলেন না, শনি সাড়ে সাথেই চলছে আপনাদের, তো আপনারা 100% রেডি থাকুন। কুইন অফ পেন্টিকেলের ঊর্জায় আপনি আসছেন, ঠিক আছে? আপনার স্টেবিলিটি কেউ আটকাতে পারবে না। কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, ডেফিনেটলি আপনার দ্বারা ভালো কাজ হলে আপনার গুড কর্মা ব্যাকে আসছে, আপনার স্টেবিলিটি কেউ মানে ছিনে নিতে পারবে না। দেখুন লাইটও এসে গেছে, অর্থাৎ আপনি স্টেবল। আপনার জীবনে খুশি, আনন্দ, হ্যাপি যদি কেউ কেড়ে নেবারও চেষ্টা করে তাহলেও কিন্তু সেটা কাটতে পারবে না। আপনার লাভ লাইফকে যদি কেউ টার্গেট করে থাকে সেখানেও আপনি কিন্তু সফল হচ্ছেন। আপনার ওয়ার্ক প্লেসে আমি এখানে দেখতে পাচ্ছি কিছু জানেন তো আপনাকে কি করা হয়েছিল, কিছু জিনিস আপনার উপরে, কিছু নেগেটিভ জিনিস আপনার উপরে থ্রু করা হয়েছিল। আর নেগেটিভ জিনিস থ্রু করার ফলে যেটা হয়েছে আপনার সঙ্গে সেটা হচ্ছে আপনার মানি প্রবলেম হয়েছে, আপনার রিলেশনশিপে প্রবলেম হয়েছে, কিছু ব্যক্তি সহ্য করতে পারেনি। এখানে আমি দেখব যে সেই ব্যক্তিগুলো কে, যার ফলে আপনার এটা হচ্ছে। ওকে, আমার ভিউয়ার্সদের একটু বলুন সেই ব্যক্তিগুলোর একটু মেসেজ, কোন ধরনের ব্যক্তি আমার ভিউয়ার্সদের ক্ষতি করার চেষ্টা করেছে। ওকে, কিং অফ কাপস, 6 অফ সোর্ড, the Fool card, 7 of Cups। দেখুন কেন, প্রথমত আগে শুনুন কেন আপনার ক্ষতি করার চেষ্টা করছে। এস অফ কাপস, এই ঊর্জায় আপনি, হাই লেভেলের ূর্জায় আপনি, কিছু ব্যক্তি আপনাকে এত বোল্ড হয়ে আগিয়ে যেতে দেখছে, আপনার জীবনে এত উন্নতি দেখছে, আপনি নিজেকে বদলে ফেলেছেন, এটা দেখার ফলে কিছু ব্যক্তি আপনাকে পুনরায় 7 অফ কাপসের ঊর্জায় নিয়ে আসতে চাইছে। কোনো একটা টাইমে আমার ভিউয়ার্স আপনারা এই ঊর্জায় ছিলেন, একটা ভ্রমের মধ্যে, হয় কেউ ভালোবাসার ভ্রম জালে আপনাকে ফেলে রেখেছিল, মিসইউজ করছিল, আলটিমেটলি কেউ আপনাকে মিসইউজ করছিল, আর আপনাকে মিসইউজ করার জন্য আপনি না একটা ভ্রম জালে ছিলেন, আর আপনাকে এই ভ্রম জাল থেকে আপনার অ্যানসিস্টাররা বের করেছে, ঠিক আছে? আপনার অ্যানসিস্টাররা যারা নেই, ইমোশনালি আপনি যে ব্যক্তির সঙ্গে কানেক্টেড ছিলেন সে হয়তো এই পৃথিবীতে নেই, সেই ব্যক্তি আপনাকে এই ভ্রমজাল থেকে বের করেছে এবং আপনাকে বিবোল্ড তৈরি করেছে। কারো কারো মূলাধার চক্র অ্যাক্টিভেট হয়ে গেছে, আপনি ভয় পাওয়া বন্ধ করেছেন। আর মূলাধার চক্র কারো যদি অ্যাক্টিভেট হয়, আপনি নিজে বুঝতে পেরে যান সেই ব্যক্তি কোনো জিনিসকে ভয় পাবে না, সে চেষ্টা করবে যে এনি হাউ এনি কস্ট যে কোনো সমস্যা আসুক না কেন সেখান থেকে বের হওয়া যাবে। ওকে, 2 অফ ওয়ান্ড, আপনাকে এই সময় বলা হচ্ছে কিছু সিদ্ধান্ত নিতে, আপনি খুব ভালো সিদ্ধান্ত নিতে পারবেন, নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন। আমি এখানে কারো কারোর জন্য মেসেজ আসছে, প্লিজ আপনাকে বলবো এই আবেগটাকে দূরে রাখুন, আর এই আবেগে বশীভূত হয়ে যত সর্বনাশ এখান থেকে হচ্ছে, আবেগে আপনি সামনের প্রতি আবেগে ভালোবাসা ঢেলে দিচ্ছেন, আর সামনের ব্যক্তি আপনাকে কিভাবে ইউজ করছে, বিবোল, ঠিক আছে? প্ল্যানার, আপনি যে ব্যক্তি আপনার সঙ্গে এই ধরনের কিছু করছে না বা করার চেষ্টা করছে আপনার ক্ষতি, সে ভীষণ প্ল্যানার এনার্জিতে আছে।
মাইন্ড, তার কাছে না ম্যানিপুলেট করার ক্ষমতা আছে মানুষকে, মানুষের মাইন্ডকে নিজের কবজায় আনার ক্ষমতা আছে। কিছু কথা বলে সবসময় আপনারা কী ভাবেন সবসময় ব্ল্যাক রিচুয়াল করতে হবে, সবসময় নেগেটিভ জিনিস থ্রু করতে হবে, না। প্ল্যানেটারি পজিশনের কিছু কিছু জায়গা আছে, সেই জিনিসগুলো কিন্তু কিছু কিছু ব্যক্তি নেগেটিভ কাজে লাগিয়ে দেয়। তো এখানে কেউ প্ল্যানার আছে আপনার লাইফে যে কিন্তু বারবার আপনাকে ক্ষত করার চেষ্টা, ইয়েস আপনার হার্ট ব্রেক করছে, 4 অফ সোর্ড। কেউ বুদ্ধি করে আপনার আবেগ ইমোশনকে টাচ করার চেষ্টা করছে, ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। আপনার পাস্টে ঘটে যাওয়া ঘটনাকে চোখের সামনে, আপনার পাস্টে হয়তো খারাপ কিছু ঘটেছিল, সেইটাকে আপনার চোখের সামনে আনার চেষ্টা করছে কিছু ব্যক্তি, যাতে আপনি ডাউনফল হন। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ইম্পসিবল। আমার ভিউয়ার্স যারা আছেন, কোনো ডাউনে আপনি যাবেন না, আপনি বি বোল্ড হয়ে নিজেকে তৈরি করছেন। পাস্ট ইজ পাস্ট, এটা বলে আপনি আগেকার যান। আর এখনও পর্যন্ত যে সমস্ত ব্যক্তি পাস্টকে ছেড়ে আগে যেতে পারেননি, মেসেজ তাদের জন্য আছে, প্লিজ পাস্ট অতীতকে অতীতে ফেলুন, সামনের দিকে আগিয়ে চলুন। ভগবান যখন আপনাকে জীবন দিয়েছে নিশ্চিত কিছু কাজের জন্য, নিশ্চিত কিছু ভালোর জন্য, আপনাকে যদি সুস্থ স্বাভাবিক বাঁচিয়ে রেখেছে কিছু কাজের জন্য। তো এই পাস্টে ঘটে যাওয়া ঘটনা, অতীতের ঘটে যাওয়া ঘটনা থেকে নিজেকে ডিমোটিভেট করার কোনো কারণ নেই। সেখান থেকে লেসন নিন যে কেন আপনার সঙ্গে হয়েছিল, সেই জায়গাটাকে ব্লক করুন। আলটিমেটলি আপনি আবেগে ভরপুর ব্যক্তি ছিলেন বলেই আপনার সঙ্গে খারাপটা হয়েছে। আর আপনি লজিক্যাল মাইন্ড নিয়ে চলুন, ভালো মন্দ নিজের বিচার করুন যে আমি সবসময় জানবেন গিভ অ্যান্ড টেকটা আপনার ঠিক থাকছে কিনা। আপনি সামনের ব্যক্তিকে 100% ভালোবাসা দিচ্ছেন, আর আপনার ক্ষেত্রে সামনের ব্যক্তি ভালোবাসার ক্ষেত্রে 0। আর আপনি কি ভাবছেন আমার পার্টনার, আমার হাজব্যান্ড, আমার সন্তান, আমার কলিগ, আমার ফ্যামিলি মেম্বার, আমার করে আপনি তাদেরকে মাথায় তুলে দিচ্ছেন। তাহলে কি হবে? তাহলে যাদেরকে আমার করার চেষ্টা করছেন তারাই আপনার হার্ট ব্রেক করছে, বারবার আপনার হার্ট ব্রেক করার চেষ্টা করছে। হ্যাঁ, ডেফিনেটলি 4 অফ সোর্ড, 4 অফ কাপস সব সময় আপনাকে ডাউন করার চেষ্টা করছে। তো আপনি এই সমস্ত ব্যক্তির থেকে কাট অফ করুন। আর আপনাদেরকে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে যে আগামী দিন আপনি যে কোনো কাজ শুরু করুন, যাই করুন, সেখানে আপনি সাকসেস পাবেন 100%। কিন্তু প্লিজ আপনাকে এই সময় যেটা করতে হবে, অতীতের কিছু ব্যক্তিকে টোটালি আপনার লাইফ থেকে কাট অফ করতে হবে। কারণ আপনি রিপিটেড প্যাটার্নের মধ্যে আছেন। যে ব্যক্তিগুলো আপনার হার্ট ব্রেক করছে, যে ব্যক্তিগুলো আপনাকে কাঁদাচ্ছে, যে ব্যক্তিগুলো আপনাকে চিট করেছে, সেই ব্যক্তিগুলোকে বারবার আপনি চান্স দিচ্ছেন। তো প্লিজ আপনাকে বলা হচ্ছে বন্ধ করুন। আপনি না বন্ধ করলে এগিয়ে যেতে পারবেন না। কারণ আমি এখানে বারবার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্ট্রেংথে আসুন, নিজের স্ট্রেংথে আসুন। আপনার স্ট্রেংথে যখনই আপনি আসবেন তখনই আপনার জীবনে ভালোবাসাও ঠিক থাকবে, কর্মক্ষেত্রেও ঠিক। আপনি হ্যাংম্যানের ঊর্জা থেকে বেরিয়ে আসবেন, আপনি স্ট্রেংথের, কুইন অফ সোর্ডের ঊর্জায় আপনি আসুন। আপনি যখনই নিজের ক্ষমতা বুঝতে পারবেন, নিজের যত্ন করবেন, নিজেকে গুরুত্ব দেবেন। আমার বলার বক্তব্য হচ্ছে আপনাদের যে জায়গাটা আপনারা ডাউন হয়ে গেছেন, একটু মনের জোর দিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করুন। না পারলে মূলাধার চক্রগুলোকে অ্যাক্টিভেট করার চেষ্টা করুন। পার্সোনাল রিডিং নিন যে কোথায় প্রবলেমটা হয়ে আছে, অবভিয়াসলি আপনি বেরোতে পারবেন। কিছু কিছু বন্ধুর জন্য ডেফিনেটলি আপনার উপরে কিছু তো খারাপ হয়েইছে, কারণ এখানে 10 অফ সোর্ডের ঊর্জা এসেছে। আর এখানে দেখুন আপনার ভালোবাসা বা আপনার পার্টনার বা আপনার ইনলস ফ্যামিলি, সে শ্বশুরবাড়ি হোক বা সে যে কোনো আপনাদের হাজব্যান্ড ওয়াইফের যে কোনো শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু আপনাদের ওপরে এমন কোনো মহিলা আছে যে কিন্তু বহুবার আপনার কানেকশানকে ভাঙার চেষ্টা করেছে। বহুবার এই ধরনের মহিলা কেউ আছে যে আপনার কানেকশানকে ডিস্টার্ব করার চেষ্টা করেছে। কিন্তু নিশ্চিন্তে থাকুন, মা দুর্গার কৃপা আপনাদের উপরে আছে। ডেফিনেটলি মা দুর্গার কৃপা আপনাদের উপরে আছে। আপনার লাইফে খারাপ কিছু হবে না, খারাপ জিনিস এবার আপনার লাইফ থেকে বেরাচ্ছে। আর দেখবো কি মেসেজ আছে এখানে। দেখুন কি আছে, দ্য ডেভিল আছে। আপনার পিছনে কোনো ডেভিলের ঊর্জা আছে বন্ধুরা। এখানে মেসেজ আসছে আপনার পিছনে কোনো ডেভিলের ঊর্জা আছে। আমি দেখবো এখানে আপনার জন্য কি মেসেজ দেওয়া হচ্ছে। কিং অফ কাপস, 5 অফ কাপস। কোনো ব্যক্তি আছে যে আপনাকে ইমোশনালি ডিস্টার্ব করছে, যার সঙ্গে আপনার রিলেশন খুব ভালো, কিন্তু কেউ আপনাকে ইমোশনালি ডিস্টার্ব করছে।
আমি দেখতে পাচ্ছি এখানে 2 অফ সোর্ডের ঊর্জা, থার্ড পার্টির কানেকশান কিছু আছে, তো সেখান থেকে আপনার লাইফে ডিস্টার্ব আসছে, আপনারা সতর্ক হয়ে যান। কোনো ডেভিলের ঊর্জা, কোনো নেগেটিভ, ধরুন কী হচ্ছে জিনিসটা, দেখুন আপনি আপনার পার্টনার দুজনের যে হোক একজন কোনো রিলেশনশিপে গেছেন, যে রিলেশনশিপে গেছেন সেখান থেকে সেই ব্যক্তি আপনার পিছনে, আপনি যদি ভিডিও দেখেন, আপনার পিছনে ডেভিলের ঊর্জা 100% আপনার দিকে, ডেভিলের ঊর্জা যেটা পাঠাচ্ছে সেটা আপনাকে ডিস্টার্ব করছে, 100% আপনাকে ডিস্টার্ব করছে। দেখুন 10 অফ সোর্ডের ঊর্জা হারমিট করছে, আপনার এনার্জিকে হারমিট করছে। তো প্লিজ আপনি দেখুন আপনার এনার্জি অনুযায়ী, কারণ আজকে ভীষণ কালেকটিভের মেসেজ এসছে, তাহলেও বলবো আপনি পরিশ্রম করা বন্ধ করবেন না। সফলতা, সাকসেস আপনার লাইফে আছে। চ্যারিয়ট কার্ড এসেছে। সবার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মূলাধার চক্রকে অ্যাক্টিভেট করবেন। আপনারা গণেশের পুজো করতে পারেন, ওম গাং গণপতি নমঃ, মা কালীর পুজো করতে পারেন, কারণ নর্মালি মূলাধার চক্রকে গণেশের পুজোর সঙ্গে রিপ্রেজেন্ট করা হয়। আর আপনি যদি মানে হিন্দু ধর্ম থেকে না হন, তাহলে আপনাকে আমি বলবো রেড কালারের রেড কার্লিয়ান ব্রেসলেট আপনারা ইউজ করতে পারেন, অনেকটা এই ধরনের দেখতে রেড কার্লিয়ান ব্রেসলেট, যেটা আপনার মূলাধার চক্রকে অ্যাক্টিভেট করবে। তো আপনাদেরকে বলবো আপনারা এই ধরনের ব্রেসলেট ইউজ করতে পারেন। আর যদি মনে হয় যে খুব নেগেটিভ এনার্জি আপনাকে ডিস্টার্ব করেছে, তাহলে অবশ্যই আমার থেকে আপনি প্রোটেকশানের তাবিজ নিতে পারেন। এখানে প্রোটেকশানের তাবিজ নিয়ে আমি দুটো জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই। প্রথমত হচ্ছে আমি প্রোটেকশান তাবিজ যাদেরকে দিই এবং তাদেরকে বলে দিই দীপিকাদির জন্য যেন পজিটিভ থাকা হয়, তাহলে দীপিকাদির এনার্জি 100% কাজ করবে। দীপিকাদির স্পিরিট গাইড, ভগবান, অ্যাঞ্জেল, অ্যানসিস্টার যেই থাকুন না কেন, সে আপনাকে প্রোটেক্ট করবে। কিন্তু কিছুদিন আপনি ভালো দেখার পরে হঠাৎ করে আপনার মনে হলো দীপিকাদিকে ডাউন করে আমি অন্য জায়গায় যেয়ে করবো, তখন সঙ্গে সঙ্গে আমার যে দেওয়া আছে ওষুধ, যে তাবিজ আপনাকে দেওয়া আছে, সেটা কাজ করা বন্ধ করে দেবে। এটা আমি নয়, এটা আমার স্পিরিট গাইডরা করবে। তাই বি কেয়ারফুল। এরকম অনেক পেশেন্ট এসছে, তাদেরকে আবার আমি ধরিয়ে দিয়েছি যে কোথাও একটা ভুল হচ্ছে। তো এটা মাথায় রাখবেন যে আমি যখন কোনো জিনিস আপনাদেরকে দিয়েছি সেটা বিশ্বাসের সঙ্গে রাখুন। আপনি দেখুন একটা মানুষের জীবনে সব ভালো যায় না, একটু আধটু খারাপ এদিক ওদিক হলে সবই যে একদম সব ঠিক যাবে সেটা তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কিন্তু বড় বড় জায়গাগুলো থেকে, খারাপ খারাপ জায়গাগুলো থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। কারণ আমি এরকম কোনো ক্লায়েন্টের মেসেজ আজকে পেলাম, তো আমার কাছে বক্তব্য হচ্ছে যে একটা সাইড যখন ঠিক হচ্ছে তখন তাকে ইগনোর করার তো কোনো জায়গায় নেই। তো প্রোটেকশান তাবিজ নেবার আগে ওই জন্য আমি রিডিং নিই, মানে তাদের পার্সোনাল রিডিং করাই, তারপরে আমি তাদেরকে দিই। তো এখানে আপনাদের যাদের কাজ হয়েছে, যা যদি একটু আধটু হেরফের হয়, আমি বলছি যে আপনারা যেটা করবেন, গঙ্গা জলে জিনিসটাকে ধুয়ে আবার অ্যাক্টিভেট করে নেবেন আর পজিটিভ থাকবেন। দীপিকাদি যখন দিয়েছে, তাহলে দীপিকাদি এনার্জিকে যদি আপনারা পজিটিভ ভাইব্রেশন পাঠান, তাহলে আপনার লাইফেও পজিটিভ হবে। যদি কোনো রকমভাবে নেগেটিভ কিছু থ্রু হয়, তাহলে আপনিও তৈরি থাকুন, ওটা ওখানেই ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে? তো সে ব্যাপারে একটু জানিয়ে দিলাম আপনাদেরকে। চলুন আমি এরপর দেখবো ইউনিভার্স আপনাকে কিছু মেসেজ দিচ্ছে, আর কি মেসেজ দিচ্ছে, আর কি জানা দরকার আপনার। ওকে, হোপ, লাভ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। আপনাকে বলা হচ্ছে হোপ, আশা ছাড়বেন না। যদি আপনার লাভ লাইফে কিছু ডিস্টার্ব হয়ে থাকে, সেখানে আপনাকে আশা রাখতে বলছে। লাভ ইজ ইয়োর, রিকগনাইজ ইয়োর ডিভাইন ওয়ার্ড, চুজ লাভিং থট। সবার প্রথম নিজের প্রতি ভালোবাসাকে অ্যাক্টিভেট রাখুন। আর জেলাস ব্যক্তি, আর আপনার মধ্যেও যদি কোনো জেলাসি থাকে, যদি হিংসা থাকে কারোর প্রতি, সেটাকে দূরে সরিয়ে দিন। কারণ আমি বারবার একটা কথা বলি, চোখে দেখে ওই পার্টটা সুন্দর, এই পার্ট থেকে বসে আমি ওই পার্টকে সুন্দর বলছি মানে ওইখানেই আমাকে যেতে হবে, গেলে আমি সুন্দর হয়ে যাব, ওইটাই পেলে আমার সুন্দর হবে, এই জিনিসগুলো বন্ধ করুন। কারণ একটা জিনিস আপনারা নোট করবেন, আপনি বেড়াতে যান আর যেখানে কারো বাড়িতে গেছেন বা বেড়াতে গেছেন, যাই হোক গেছেন, সেখানে বাড়িটার খুব সুন্দর দেখছেন, বা আপনি যেখানে বেড়াতে গেছেন হোটেল খুব সুন্দর দেখছেন, খুব সুন্দর রুম, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন ঘুরে আসার পরে আপনি আপনার নিজের ঘরেতে শুয়ে যেটা মানে যে রিলিফটা পাবেন,
যে রিল্যাক্স আপনার হবে, আপনি কিন্তু বাইরে থাকলে সেটা হবে না। সেই রকমই কিছু বন্ধুকে বলা হচ্ছে অন্যের কিছু দেখে ঈর্ষা করে নিজের ইমেজকে আপনারা কেউ নষ্ট করবেন না। যদি খারাপ কিছু আপনার সঙ্গে হয়ে থাকে অ্যাকসেপ্ট করতে শিখুন। কিছু না কিছু কারণ ছিল, সেটা আপনার সঙ্গে খারাপ হয়েছে, কিছু না কিছু কর্মা ছিল, সেটা আপনার সঙ্গে খারাপ হয়েছে। আর আপনার সঙ্গে হয়েছে মানে আপনি অন্য ব্যক্তিরও সেই ধরনের খারাপ কিছু চাইবেন, সেটা কিন্তু ভুল ধারণা। কারণ সেই ব্যক্তি যদি পজিটিভ হয়, যার আপনি খারাপ চাইছেন, তাহলে আপনি তৈরি থাকুন, আরও নেগেটিভ জিনিস আপনাকে দেখতে হবে। তাই যদি ভগবান আপনাকে যে জায়গায় যে অবস্থায় রেখেছে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করতে শিখুন। এখানে যখনই আপনি নিজেকে অ্যাকসেপ্ট করবেন যে আমার জন্য এই জায়গাটা হয়েছে, ঠিক আছে ভগবান তুমি যদি আমাকে এই জায়গাটায় রাখো, নিশ্চিত কিছু না কিছু কারণ আছে। অ্যাকসেপ্ট করুন, নিজের প্রতি ভালোবাসা রাখুন, অন্যের প্রতি ভালোবাসা রাখুন, আর নিজের মূল্য বুঝুন। আপনাকে বলা হচ্ছে আপনি কি কাজ করতে পারেন, আপনার মধ্যে স্পেশাল কী আছে সেইটুকু আপনি করুন। সেটাই আপনার জন্য নিজেকে অ্যাকসেপ্ট করাও হবে, নিজের প্রতি ভালোবাসাও হবে। আপনার হার্ট চক্রকে অ্যাক্টিভেট করতে বলা হচ্ছে। আপনি ভালো থাকুন, ভালো থাকার জন্য আপনি কিছু করুন, এটা হচ্ছে মেন কথা। ওকে, লেডি নাদা, হার্ট অ্যাওয়াকিং টু অ্যাকসেপ্ট দ্য ডিভাইন লাভ, গিভ অ্যান্ড রিসিভ ইন ব্যালেন্স। বারবার হার্ট চক্র, রোজ কোয়ার্ট ক্রিস্টাল আপনারা ইউজ করতে পারেন। রোজ কোয়ার্ট ক্রিস্টাল মানে পিঙ্ক কালারের হয়, আপনি সেটা ইউজ করতে পারেন। তো দেখবেন এতে আপনার হার্ট চক্র অ্যাক্টিভেট হয়ে যাবে। বা পিঙ্ক কালার আপনি ইউজ করতে পারেন, কারো কারোর জন্য গ্রিন কালারও আপনি ইউজ করতে পারেন। হার্ট চক্র অ্যাক্টিভেট করতে বলা হচ্ছে। আপনাকে বলা হচ্ছে আপনি ব্লেসিং যখনই না আপনি নিজের প্রতি ভালোবাসা রাখবেন, আপনি যখনই নিজের প্রতি ভালোবাসা রাখবেন তখন দেখবেন অটোমেটিক্যালি ভগবানের প্রতি আপনার ভালোবাসা আসছে। আর আপনার কাজ বলুন, আশেপাশের মানুষ বলুন, সবার প্রতি আপনার ভালোবাসা জাগবে। ওকে, স্ক্রিপ্ট ভিশন, এখানে আমি বলবো আপনারা কেউ টুইন ফ্লেম পার্টনার আছেন, বা আপনি আপনার সোলমেটের সঙ্গে কেউ যুক্ত হতে পারেন। চুজ দ্য ফরগিভনেস। আমি বললাম এখানে আপনারা একে অপরের পার্টনার প্রয়োগ করছেন। কেউ আছেন টুইন ফ্লেম পার্টনার, আপনারা একে অপরের উপরে প্রয়োগ করছেন। কি হচ্ছে জানেন, মানে টুইন ফ্লেম পার্টনার যদি আপনারা হন, সোলমেট পার্টনার যদি আপনারা হন, আপনি আপনার পার্টনারকে চোট করছেন, তার মানে কোথাও না কোথাও কুড়ুলটা নিজের পায়েই মারছেন। কারণ টুইন ফ্লেম পার্টনার মানে দুটো শরীর একটা আত্মা। ওপর থেকে দেখে মনে হবে আপনি সামনের ব্যক্তিকে চোট করছেন, আলটিমেটলি কিছুদিন পরে যেয়ে দেখবেন নিজেকেই সেই ধাক্কাটা দিয়ে দিয়েছেন। তার জন্য যা যা নেগেটিভ ম্যানিফেস্ট করেছেন সব আপনার জন্য হচ্ছে। তো এখানে টুইন ফ্লেম পার্টনার আপনি যদি থাকেন, আপনাকে বলা হচ্ছে ফরগিভ করুন আপনার পার্টনারকে যদি তার দ্বারা ভুল হয়ে থাকে। এবং আপনাকে বলা হচ্ছে সি দ্য লাইট ইন অল, রিমেম্বার দ্য লাভ ইজ অন দ্য বাউন্ডারিজ। ভালোবাসার কোনো বাঁধন হয় না। এখানে কারো কারোর জন্য মেসেজ আসছে, অনেকেই মানে আপনাদের যদি মানে ভালোবাসা থাকে আর আপনাদের ফ্যামিলি যদি আপনাকে মেনে না নিচ্ছে, কিন্তু আপনার ফ্যামিলি বুঝতে পারছে না আপনাদের ভালোবাসাটা কোনো দৈবিক ভালোবাসা, জাত পাত ধর্ম কিছুই মানে না যদি ভালোবাসাটা দৈবিক হয়। কোনো রিজনই তারা দেখতে পাবে না। কারণ যারা রিয়েল ভালোবাসে, জাতপাত তাদের কাছে কোনো ব্যাপার না। জাতপাত মানুষের সৃষ্টি করেছে, এটা হচ্ছে মেন ব্যাপার। ওকে, মহাবতার বাবাজি, সোল এক্সটেনশন, ইউর কানেকশন ইজ এক্সটেন্ডিং, ইউর আন্ডারস্ট্যান্ডিং দ্য কানেকশন বিটুইন অল থিংস। যে কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনি অনেক কিছুর সঙ্গে কিছু 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 জিনিস রিলেটেড করতে পারেন। আপনার সামনে কিছু জিনিস, কিছু সত্যি সামনে আসবে। এই আপনারা যদি টুইন ফ্লেম পার্টনার বা এরকম সোলমেট কোনো পার্টনারে থাকেন না, আপনার সামনে কিছু প্রুফ, কিছু জিনিস আসবে যেটা আপনি বুঝতে পারবেন যে সত্যি সত্যি দেখবেন আপনি হয়তো আপনার পার্টনারের বিরুদ্ধে কিছু খারাপ করেছেন, আর হচ্ছে দেখবেন আপনার সঙ্গে, আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনি আপনার পার্টনারের উপরে প্রয়োগ করেছিলেন, মানে আপনি আলটিমেটলি নিজের ওপরেই প্রয়োগ করেছেন। সে মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে। ওকে, হোলি এমেথিস্ট, ডিভাইন অ্যালকামিস্ট, মুভ বিয়ন্ড কারেন্ট চ্যালেঞ্জিং, ফোকাস অন হোয়াট ইউর ডিজায়ার। আপনার জীবনে এই মুহূর্তে যা কিছু, আর্কেঞ্জেল মাইকেল এসেন, থ্যাংক ইউ সো মাচ। তো আপনার জীবনে এই সময় যা কিছু, এটা হচ্ছে শনিদেবের কার্ড। আলটিমেটলি এটাও শনিদেব, কী বলবো আমি,
ঠিক আছে, বা বজরংবলীকেও আপনি বলতে পারেন। তো এখানে বলা হচ্ছে আপনার জীবনে যা খুশি হয়ে যাক, আপনি আপনার লাইফ পারপাস থেকে সরবেন না, নিজের কাজ থেকে সরবেন না, নিজের কাজকে ফোকাস করবেন। জীবনে উতাল পাতাল হোক, আপনাকে বলা হচ্ছে ফোকাস, কাজে ফোকাস করুন। কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে এমেথিস্ট ব্যবহার করতে পারেন আপনারা। এমেথিস্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এমেথিস্ট ব্রেসলেট আপনারা এমেথিস্ট হচ্ছে এই ধরনের ব্রেসলেট, মানে এটা হার, আপনারা এই ধরনের ব্রেসলেট ইউজ করতে পারেন। এই যে এমেথিস্ট আপনারা ইউজ করতে পারেন। এমেথিস্ট ইউজ করলে যেটা আপনাদের হবে, থার্ড আই অ্যাক্টিভেট হবে। অনেকেই পড়ছে, আপনারাও পড়তে পারেন। চার্জ আপনারা অবশ্যই নিজেরা করে নিতে পারবেন, অসুবিধা হবে না। আপনারা ভগবানের ভোলেনাথের কাছে গিয়ে এমেথিস্টকে চার্জ করতে পারেন। কিছু কিছু বন্ধুর জন্য যেটা মেসেজ আসছে, মূলাধার চক্রকে অ্যাক্টিভেট করুন। আপনি যখনই মূলাধার চক্রকে অ্যাক্টিভেট করবেন, আপনার থেকে নেগেটিভ জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ আছে। আর দেখে নেবো আপনাদের জন্য ডাউনলোড কি আসছে। বন্ধুরা, আমার আরেকটা চ্যানেল আছে, আমি অবশ্যই ওটা খুব একটা বেশি মেসেজ দিতে পারছি না, কিন্তু আমি অ্যাক্টিভেট রাখতে চাইছি। আর আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যে লিঙ্কটা আমি দিচ্ছি ওখানে ক্লিক করবেন, কারণ কোনো রকম এদিক থেকে কিছু অসুবিধা হলে আমি ওখানে আপনাদেরকে মেসেজ দিয়ে দেব। চলুন আপনাদের ফার্স্ট মেসেজ। থ্যাংক ইউ মাই মাইন্ড বডি সোল। আপনাকে বলা হচ্ছে, দেখুন নিজের যত্ন নিতে বলেছি, মাইন্ড বডি সোল, মন শরীর আত্মাকে থ্যাংক ইউ জানান। কারণ আপনি যদি ঠিক থাকেন, বাদ বাকি আপনার লাইফে সব কিছু ঠিক হবে। আপনাকে ঠিক থাকতে বলা হচ্ছে। ওকে, দেয়ার ব্ল্যাক ম্যাজিক উইল অ্যাটাক ব্যাক টু দেম। আপনার উপরে যারা ব্ল্যাক ম্যাজিক করেছিল সেটা ঘুরে যাচ্ছে ব্যাক টু ব্যাক আপনার হেটার্সের দিকে। ঠিক আছে, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। আপনার উপরে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করা থাকে, তাহলে সেই ব্ল্যাক ম্যাজিক কিন্তু ঘুরে যাচ্ছে সঙ্গে সঙ্গে, কারণ আপনাকে সুপ্রিম প্রোটেকশান দেওয়া হচ্ছে, তাই ভয় পাওয়ার কোনো কারণই নেই। টল লেডি, বি কেয়ারফুল, অ্যাট্রাক্ট মেন্টাল হেলথ। আপনার লাইফে কোনো লম্বা মহিলা আছে যে বারবার আপনার মেন্টাল হেলথকে অ্যাটাক করছে, বি কেয়ারফুল। কোনো লম্বা মহিলা আছে যে কিন্তু আপনাকে মেন্টালি ডিস্টার্ব করছে, আপনি এরকম ব্যক্তিদের থেকে দূরে সরে যান। থ্যাংক ইউ মাই অল স্পিরিট অ্যানিমালস। আপনাকে থ্যাংক ইউ বলতে বলা হচ্ছে স্পিরিট অ্যানিমালসদের, কারণ স্পিরিট অ্যানিমাল আপনাকে সাহায্য করছে। ধরুন আপনার বাড়িতে কোনো পোষ্য রেখেছেন, আপনার বাড়িতে কোনো অ্যাকোরিয়াম আছে, হঠাৎ করে দেখলেন একটা মাছ ডেথ হয়ে গেল, আপনাকে বুঝে যেতে হবে আপনার উপরে নেগেটিভ এনার্জি কিন্তু সে নিয়ে নিল। বাড়ির উত্তর দিকের ডামরুট ছবি লাগান। কারোর জন্য মেসেজ আছে বাড়ির উত্তর দিকের ডামরুট ছবি লাগান। আপনার বাড়ির উত্তর দিকের ডামরুট ছবি লাগানো খুব দরকার আছে, ব্যালেন্স হয়ে যাবে আপনার বাড়ি। আপনার উপরে কোনো নেগেটিভ এনার্জি থাকলে, নেগেটিভ গার্ড ক্যান্সেল প্রোটেক্ট, আপনারা এটা বলতে পারেন, নেগেটিভ গার্ড ক্যান্সেল প্রোটেক্ট, নেগেটিভ গার্ড ক্যান্সেল প্রোটেক্ট, এই ওয়ার্ডগুলো আপনি বলতে পারেন। ভয়কে জয় করো, নতুন রাস্তা দেখবে। আমি কি বলেছিলাম প্রথমেই, যে ওয়ার্ক থ্রু ইউর ফিয়ার, মেসেজ কানেক্ট হচ্ছে। ভয়কে জয় করুন, নতুন রাস্তা দেখতে পাবেন। থ্যাংক ইউ মাই অল স্পিরিট গাইড। ও মাই গড, আজকে সবাইকে থ্যাংক ইউ বলা হচ্ছে। আই এম সরি, আমারই থ্যাংক ইউ বলা আগে দরকার। থ্যাংক ইউ মাই অল গড, গডেস, অ্যাঞ্জেল, অ্যানসেস্টার, স্পিরিট গাইড, স্পিরিট অ্যানিমালস, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মাই মাদার আর্থ গায়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই অল ইউনিভার্স। আপনারাও থ্যাংক ইউ বলুন। আই এম পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং। কারোর জন্য মেসেজ আছে অ্যাফার্মেশন বলুন যদি আপনাকে নিজেকে লুজ মনে হয়। আই এম পাওয়ারফুল, আই এম স্ট্রং।
নিজের ভুলকে স্বীকার করে নিন, অহংকার ত্যাগ করুন। কারোর জন্য মেসেজ আছে, নিজের ভুলকে স্বীকার করুন, অহংকার ত্যাগ করুন। কারণ অহংকারের বশে আপনি কিছু খারাপ করছেন, সেটাকে আপনি স্বীকার করে নিন। জগন্নাথ দেব আপনাকে আশীর্বাদ দিচ্ছেন, জয় জগন্নাথ বলুন। কারোর জন্য মেসেজ আছে, জগন্নাথ দেব ফুললি আপনাকে আশীর্বাদ দিচ্ছেন। আপনি আপনার জীবনে জয়ী হবেন। লবণ জলে স্নান করুন ও গঙ্গা জল ব্যবহার করুন। কারোর জন্য মেসেজ আসছে, আপনি কোনো দুমুখ মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছেন। আপনার লাইফে এরকম কোনো দুমুখ মানুষ আছে যে আপনার কাছে আপনার মতো, আবার আপনার শত্রুর কাছে তার মতো। খাবার জিনিসে মিশিয়ে কিছু দেয়া হয় আপনাকে, সাবধান হয়ে যান। গান এসেছে, এই মধুর রাত ফুল পাপি আর এই মায়া রাত শুধু তোমার আমার। গান এসেছে আপনাদের জন্য, লাভ মেসেজ আছে কারোর জন্য। দেখুন, আপনারা গানটা অবশ্যই শুনবেন, খুব সুন্দর গান। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছেময়ী তারা তুমি। এই গানটাও অবশ্যই শুনবেন। আর এখানে বলে রাখি বন্ধুরা, আমরা বলি না ভগবানের ইচ্ছের বাইরে কোনো পাতা নড়ে না। আপনার লাইফে যদি কোনো রকম কিছু খারাপ হয়, আপনাকে একটা জিনিস বুঝে যেতে হবে যে নিশ্চিত এর পিছনে কিছু না কিছু আপনার জন্য ভালো লুকিয়ে আছে। তো ভয় পাওয়ার কিছু নেই, অ্যাকসেপ্ট করতে শিখুন। কারোর জন্য মেসেজ আসছে, অ্যাকসেপ্ট করতে শিখুন। শত্রু আপনার টাকা পয়সার দিকে নজর রাখছে। কোনো শত্রু আপনার টাকা, আমি বললাম না আপনার উপরে আপনার টাকা পয়সাকে ব্লকেজ দেওয়া হয়েছিল যাতে আপনার দিকে টাকা পয়সা না আসে। কৃষ্ণ বলছে, তুই চোখ বেঁধে দৌড় লাগা, আমি তোর সাথে আছি, আর যদি পড়ে যাস তো চোখ খুলে দেখবি আমার কোলেতেই তুই আছিস। এখানে একটা বড় মেসেজ আপনাদের জন্য আছে। সৎ কাজ করছেন তো, ভালো কাজ করছেন। আপনার কি মনে হচ্ছে যে এই বুঝি কিছু খারাপ হলো, এই বুঝি কিছু খারাপ হলো? আপনার রাস্তা যদি পজিটিভ থাকে আর আপনি যদি সৎ ব্যক্তি থাকেন, আপনি যদি খারাপ কারো করে না থাকেন, তাহলে আপনি দৌড় লাগান, বাকিটা ভগবান বুঝে নেবে। যে আপনাকে ফেলতে আসবে, যে আপনাকে ধাক্কা দেবে, সে যে কোনো না যে কোনোভাবে ধাক্কা নিজেই খেয়ে যাবে। আপনি নির্দ্বিধায় ভক্তির লাইনে থাকলে ভক্তি করুন, ভালো কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো কাজ করে যান, চোখ বন্ধ করে। প্রোটেক্ট করার ক্ষমতা সেই ব্যক্তির আছে যে আপনারও মাথার উপরে বসে আছে, যে সব কিছু দেখছে। আর যদি বলেন ন্যায় হয় না, আমি বলবো বাজে কথা। ন্যায় হয়, ন্যায় হয়, অবশ্যই ন্যায় হয়। হ্যাঁ, যদি খুব খারাপ কিছু হচ্ছে তাহলে কোনো না কোনোভাবে আপনি এটাও বুঝে নেবেন কিছু পূর্বের কর্মফলও আপনার আছে, হয়তো এখন সেটা ভোগ করতে হচ্ছে। এটার জন্য আপনাদের অবশ্যই রিডিং নিয়ে জানতে হবে। আর ট্যারো রিডিং ওপেন করে, ট্যারো রিডিং আবারও জোর গলায় বলছি সত্যিটাকে ওপেন করে। যদি কেউ সত্যি সত্যি চ্যানেলিং করতে পারে, কিন্তু শুধুমাত্র শিখেই কার নিয়ে বসে বললাম না, দৈবিক ক্ষমতারও দরকার আছে ট্যারো রিডিংয়ের জন্য। কেউ আপনাকে আপনার পার্টনারের থেকে দূরে করতে চায়, আপনার পার্টনার থেকে আপনাকে কেউ দূরে করতে চায়, বি কেয়ারফুল। কোনো টল লেডি আপনার লাইফে আছে, দেখুন সে আপনাকে আপনার পার্টনার থেকে দূরে করার চেষ্টা করছে। ইয়োর হেটার ডোন্ট ইভেন স্লিপ, রাত্রিরে ঘুমায় না। আপনার শত্রুরা রাত্রিরে ঘুমায় না, কি করে ঘুমাবে? চলুন, আপনাদের জন্য আমি ভ্যাক্স রিডিং নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আচ্ছা, থ্যাংক ইউ মাই ইউনিভার্স। ঠিক আছে, কারোর জন্য মেসেজ আসছে, দেখুন আজকে সব থ্যাংক ইউ জানাতে বলা হচ্ছে। থ্যাংক ইউ মাই ইউনিভার্স। আপনাদের জন্য একটা মেসেজ আমি দিয়ে রাখি, ভ্যাক্স রিডিং মানে যেটা মোমবাতি রিডিং। আমি অবশ্যই আপনাদের জন্য মোমবাতি রিডিংটা নিয়ে আসবো, আপনারা দেখবেন। কারণ মোমবাতি রিডিংয়ে খুব লাগে, এফোর্ট লাগে, কিন্তু অনেক জিনিস যেটা ওই সঙ্গে সঙ্গে দেন চ্যানেলিং হয়। আপনারা যারা ভিডিও দেখবেন মানে বুঝতে পারবেন, দেন চ্যানেলিং হয়, এবং তখনই আপনার কিন্তু মেন জিনিসগুলো ওখানে উঠে আসে যেটা আপনার সঙ্গে ঘটছে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। আর যারা রিডিং নেবেন তাদেরকে বলাই আছে, আমার নাম্বার দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা রিডিং নিতে পারেন। আর আমার ফোন কল, আপনারা ফোন করতে পারেন
সকাল 11টা থেকে রাত্রির 8টার মধ্যে। তারপরে রাত্রির 8টার পরে আমি রিডিং করিও না, আর কোনো কল রিসিভ করি না। তো এই টাইমের মধ্যে আপনি কল করলে অবশ্যই আমাকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন। নমঃ শিবায়। জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।